দর্শক, সাদা পাথরে এরকম কক্সবাজারের মতো চেয়ার দিয়ে ব্যবসা করছেন একজন ব্যবসায়ী, এখানকার লোকাল মানুষ। সাদা পাথরের পাশেই তার বাড়ি। আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে আপনারা যে ব্যবসা করছেন এটা কতদিন যাবত ব্যবসা করছেন? জি, আসসালামু আলাইকুম। জি, এখানে ব্যবসা করতেছি প্রায় 4-5 বছর যাবত। এখানে বুলাগঞ্জ সাদা পাথর সীমান্ত এলাকা, ভারতের মেঘালয় রাজ্যের পাশেই এখানে চেয়ার ব্যবসা আমরা করি। তো প্রতিদিন মোটামুটি যথেষ্ট মানুষের আনাগুনা আছে। ঈদের সময় অনেক মানুষ যাওয়া আসা করতেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের ব্যবসা অনেক ভালোই চলতেছে। তবে আমাদের ব্যবসাটা মোটামুটি ভালোই চলতেছে। এইটা সীমান্ত এলাকা সাদা পাথর, এই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ আসা যাওয়া করে। অত্যন্ত ভালো জায়গা, এর জন্য মানুষ আসে। ঈদের 5 দিন চলে গেল, পর্যটক আস্তে আস্তে স্বাভাবিক হইয়া মানুষ সাধারণ হচ্ছে। কিন্তু প্রথম ঈদের পরের দিন থেকে খুব বেশি ভিড় ছিল, মানুষের আনাগোনা খুব বেশি ছিল। অত্যন্ত মানুষে এনজয় করতে পারছে। এখন মোটামুটি কিছু পানি কমে গেছে, যার ফলে মানুষ একটু কম হয়ে গেছে। এই পানি যখন বৃদ্ধি হবে, বেশি হবে, তখন অবশ্যই আমাদের ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো হবে আর মানুষে যথেষ্ট পরিমাণ আনন্দ পাবে। কোনো সময় যখন অতিরিক্ত বেশি মানুষ হয় ঈদের টাইমে, তখন আমরা ঘন্টা দেই না, আনলিমিটেড 100 টাকাই রাখি এক চেয়ারে। প্রতিদিন মনে করুক মানুষের আনাগোনা যে সময় বেশি থাকে, হয়তো 2-3 হাজার টাকা হয় বা অতিরিক্ত 5 হাজার টাকা হয়, এর চেয়ে বেশি হয় না। প্রতিদিন আমাদের কোনো খরচ নাই। আমাদের যাতায়াতের একটা খরচ আছে এবং এখানে এই মাদানে একবেলা খাওয়ান খাইতে হয় হোটেলে, কিছু খরচ হয়, 300-400 টাকা 500 টাকা খরচ হয়। আর দৈনিক মনে করেন এই ঈদের লগ্ন বাদে দৈনিক 1000-800 টাকা হয়। আর ঈদের টাইমে 3-4 হাজার টাকা হয়। না, আমি মনে করি না বিদেশে 5 লক্ষ টাকা খরচ করিয়া গিয়া আরেকজন কথাবার্তা শুনবো, তার নেতৃত্বে কাজ করব, না করতে পারলে বাংলাদেশে পাঠাইয়ে দিবে। কিন্তু আমি মনে করি আমাদের এইটাই ভালো। আমাদের নিজের দেশে থাকলাম, বাচ্চা কাচ্চা সাথে থাকলাম, ওদের নিয়ে ঈদ করলাম, এর জন্য আমাদের দেশেই ভালো। সিজনের পরে পর্যটক যখন কমে যাবে, তখন বর্ষাকাল আসলে মানুষ এমনিতেই কমে যায়। কারণ ওইখানে অতিরিক্ত বেশি পানি হলে এই বর্তমানে পর্যটক আসা বন্ধ থাকে। বেশি পানির মধ্যে আবার পর্যটক মারাও যাইতে পারে। এর জন্য শীত মৌসুমে একটু বেশি হয় এবং বর্ষাকালে একটু কম হয় আর কি। কাস্টমারের আচরণ ব্যবহার অনেকেরই ভালো থাকে। তো মাঝে মধ্যে 2-1টা গ্রাম থেকে আসলে ওদের ব্যবহার একটু খারাপ দেখাইলে আমরা তাদের বালাই দেখাই। তাদের কাছে কোনো বাদ ব্যবহার করতে চাই না, তারা আমরা বুঝিয়ে বলি, ভাই আপনি যেটা বলছেন সেটা কিন্তু সেই রকম নয়। আমরা একদম এইখানে যাতা ব্যবহার মানুষের সাথে করি না। এখানে পুলিশ প্রশাসন আছে, বিজিবির লোক আছে, বিভিন্ন গোয়েন্দা সমাজের লোক আছে, ওরা কিন্তু ওদের ধরবে। যারা বাদ ব্যবহার করে ওরা শাটার করবে ওদের। এখানে কোনো 2 নম্বরই নাই। দেশের কোন জায়গা থেকে আসে বলে বেশি অংশ ঢাকা, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থাকি এবং বেশি অংশ আমরা ঢাকাটারে হিসাব করি বেশি। কারণ ঢাকা থেকে গাড়িগুড়া বেশি সিলেটে আসে বা এই পার্কিংয়ে গাড়ি নিয়ে আসে, সাদা পাথরে আসে, ঢাকাইয়ার লোকও আমরা বেশি পাই। এরকম হয় অনেক, কিন্তু আমাদের এখানে আসে কুতর্ক করে, অনেক সময় কুতর্ক করিয়া টাকা না দেওয়ার বান করে চলে যায়। তখন আমরা প্রশাসনের সাহায্য নেই। প্রশাসনে হয়তো আমাদের একটা পরামর্শ দেয় বা ওদের বুঝিয়ে বলে, ওদের গরিব মানুষ একটা চেয়ারে বসাইলে 150 টাকা পায়, ওদের 150 টাকা নিয়ে কী হইবে আপনাদের? এইভাবে করা তো ঠিক নয়। আমাদের পাশে প্রশাসন আছে, প্রশাসনের পাশে আমরা আছি এবং জনগণের পাশে প্রশাসন আছে। এই যে বিজিবির লোক আছে, এটা সীমান্ত এলাকা, জায়গায় জায়গায় কিন্তু ডিউটি আর আছে। প্রশাসনের নিরাপত্তার জন্য, পর্যটনের নিরাপত্তার জন্য বিভিন্ন শ্রেণীর এখানে গোয়েন্দা সমাজের লোক আছে, বিজিবি আছে, এই উপজেলার টিয়ন সাহেব আছে, আইনত ব্যবস্থা আছে। ওইখানে কেউ 2 নম্বরই করিয়া এখানে থাকতে পারবে না। ঈদের সিজনে আমাদের সাথে কোনো মার খাচ্চা অবশ্যই হয় নাই, স্বাভাবিক কথা কাটাকাটি, হয়তো লেনদেন নিয়া, হয়তো চেয়ার বসা নিয়া, বাড়াবো বলন কেন, কম কেন, এসব হইলে এটা আমরা মাইনা নেই। এসব মানে উত্তেজিত করতে যাই না। টাকা দিবে না ভাই, চলে যা, টাকা দিস না, তুই 100 টাকার জন্য যদি টাকা দেস না আমি মরবো না, তুই চলে যা। ওবার দিয়ে এইটাই যে তোমাদের জীবনে বেশি টাকার দরকার, এর জন্য আমাদের টাকা নাই ইলি চলবে, যান 100 টাকা না দিলে আমার কিছু হবে না, তুমি চলে যান, তোমার সাথে কুতর্ক করার মতো আমাদের সময় নাই। কিন্তু এখানে তার ভিতরে বেশি অপারক হয়ে গেলে আমরা হয়তো পুলিশের সাহায্য নেই, না বিজিবির সাহায্য নেই। কোনো ধরনের অশৃঙ্খলা অসুবিধা হোক সেটা আমরা চাই না। বিভিন্ন ধরনের ডিউটিওয়ালা আছে, সরকারি প্রশাসনের লোক আছে, আমরা না পারলে ওরা মেনটেন করে ওইটা। পরিবারের সদস্য, আমার পরিবারে আছে 10 জন মানুষ। এই 10 জন মানুষের
জীবিকা নির্বাহ হয় এইখানের মাধ্যমে। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই চলতেছে। ঈদের পরে মোটামুটি যে মানুষ আসা যাওয়া করছে মোটামুটি ভালো একটা ইনকাম হচ্ছে। নতুন যদি কোনো লোক এখানে এসে ব্যবসা করতে চায় পারবে বাংলাদেশের নাগরিক হিসাবে, কিন্তু ওইখানে একটা সমিতি আছে, এই সমিতির যোগদান করতে হবে।